এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। লস অ্যাঞ্জেলেসের দাবানল ছড়াচ্ছে ক্লান্ত অগ্নি নির্বাপন কর্মীরা। বৃহত্তর ইসরায়েল মানচিত্র নিয়ে ক্ষুব্ধ আরব দেশগুলো। লস অ্যাঞ্জেলেসের দাবানল $50 বিলিয়ন সম্পদ পুড়েছে, চলছে লুটপাট। দলকে সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে বললেন ইমরান। মিয়ানমারের জান্তার বিমান হামলায় 40 গ্রামবাসী নিহত। পুতিনের সঙ্গে বৈঠকের আয়োজন চলছে, জানিয়েছেন ট্রাম্প। লস অ্যাঞ্জেলেসের দাবানল ছড়াচ্ছে ক্লান্ত অগ্নি নির্বাপন কর্মীরা। যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসের দাবানল ছড়াচ্ছে নতুন নতুন জায়গা। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে অগ্নি নির্বাপন কর্মীরা ক্লান্ত হয়ে পড়েছেন বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসের অগ্নি নির্বাপক বাহিনীর প্রধান ক্রিস্টেন এম ক্রাউলি বলেন, আমাদের অগ্নি নির্বাপন কর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা ক্লান্ত হয়ে পড়েছেন, তবে তারা হাল ছাড়বেন না। দাবানলের আগুন ছড়িয়েছে লস অ্যাঞ্জেলেসের ও বেলটুরা কাউন্টির সীমান্তবর্তী কেনেথ অঞ্চলে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এই অঞ্চলের দাবানল ছড়ায়। কয়েক ঘন্টার মধ্যে আগুন প্রায় 1000 একর এলাকায় ছড়িয়ে পড়ে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির অগ্নি নির্বাপক বিভাগের প্রধান জন ও ব্রায়েন বলেছেন, অগ্নি নির্বাপক বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে। স্থানীয় সময় গতকাল ভোর 4টা পর্যন্ত 5টি এলাকায় আগুন জ্বলছিল। এখান থেকে 1,37,000-এর বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত 5 ব্যক্তি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। সর্বশেষ খবর অনুযায়ী সবচেয়ে বড় দাবানলটি জ্বলছে প্যালিসিডস অঞ্চলে। দ্বিতীয় বৃহত্তম দাবানলটি জ্বলছে ইটন অঞ্চলে। বৃহত্তর ইসরায়েল মানচিত্র নিয়ে ক্ষুব্ধ আরব দেশগুলো। ফিলিস্তিন, জর্ডান, লেবানন ও সিরিয়ার ভূখণ্ডকে নিজেদের দাবি করে ইসরায়েল সরকার বৃহত্তর ইসরায়েল মানচিত্রে প্রকাশ করে ক্ষোভ জানিয়েছেন আরব দেশগুলো। এই পদক্ষেপকে এসব দেশের সার্বভৌমত্বের উপর স্পষ্ট আঘাত এবং আন্তর্জাতিক আইনে লঙ্ঘন বলে মন্তব্য করেছে তারা। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরবি ভাষায় এক্স অ্যাকাউন্টে 6 জানুয়ারি বৃহত্তর ইসরায়েলের মানচিত্র প্রকাশ করা হয়। এই মানচিত্রে ফিলিস্তিনের পাশাপাশি জর্ডান, লেবানন ও সিরিয়ার কিছু ভূখণ্ডকে নিজেদের দাবি করে দেশটি। আরব নিউজ ও আনাদোলো এজেন্সির প্রতিবেদনে বলা হয়, এই মানচিত্র প্রকাশে ক্ষোভ ও নিন্দা জানিয়েছে ফিলিস্তিন, জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার। এই ঘটনা নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে আরব লিগাও। তথাকথিত বৃহত্তর ইসরায়েল মানচিত্র প্রত্যাখ্যান করে গত বুধবার এক বিবৃতিতে সৌদি আরব বলেছে, এ ধরনের উগ্রপন্থী দাবি ইসরায়েলের দখলদারত্বভুক্ত করা অব্যাহতভাবে এসব দেশের সার্বভৌমত্বের উপর আঘাত এবং আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘনের বিষয়টি তুলে ধরেছে। আগুনের লেলিহান শিখায় জ্বলছে সবকিছু, চারপাশে সাইরেনের শব্দ, ধোঁয়ায় অন্ধকার আকাশে চক্কর দিচ্ছে ফায়ার সার্ভিসের হেলিকপ্টার। ছুটে চলেছেন লোকজন, সবার চেহারায় অজানা আতঙ্ক। কোথায় যাবেন জানেন না অনেকে। এ চিত্র যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পড়ছে শহরটি। বিনোদন জগতের কেন্দ্র হিসেবে পরিচিত লস অ্যাঞ্জেলেসে এ দাবানলের সূত্রপাত হয় গত মঙ্গলবার। বৃহস্পতিবার পর্যন্ত সেখানে 6টি আলাদা দাবানল সৃষ্টি হয়েছে। মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে প্রচণ্ড গতিতে বয়ে চলা ঝড় বাতাসে হু হু করে ছড়িয়ে পড়েছে আগুন। দাবানলে এখন পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে মাটির সঙ্গে মিশে যাচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বহুমূল্যের ঘর ও বাড়ি। এরই মধ্যে ক্ষতি হয়েছে $50 বিলিয়ন সম্পদ। আলাদা 6টি দাবানলের মধ্যে 3টি নিয়ন্ত্রণের পুরোপুরি বাহিরে চলে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রাণে বাঁচতে লস অ্যাঞ্জেলেসের 1,79,000-এর বেশি বাসিন্দাকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। বিভিন্ন এলাকায় গড়ে তোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজনে সময় আরও বাড়ানো হতে পারে। দলকে সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে বললেন ইমরান। রাজনৈতিক সমঝোতার লক্ষ্যে সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে নেতা কর্মীদের নির্দেশ দিলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী
ইমরান খান পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থাপিত আদালতে দলের জ্যেষ্ঠ নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাতে তিনি এর নির্দেশ দেন। দলটির শীর্ষ এক কর্মকর্তা গতকাল বুধবার দেশটির গণমাধ্যমে এই কথা বলেছেন। পিটিআইয়ের চেয়ারম্যান গওহর আলী খান আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের বলেন, পিটিআই প্রতিষ্ঠাতা সরকার গঠিত কমিটির সঙ্গে আলোচনা চালিয়ে যেতে বলেছেন। এছাড়া কমিটির কাছে দলের দাবি দাওয়া তুলে ধরতে ও লিখিতভাবে জমা দিতে বলেছেন। গওহর আলী খান ছাড়াও পিটিআই নেতা আলী জাফর ও সর আফজাল মারওয়াত ইমরানের সঙ্গে সাক্ষাৎ করেন। সরকার ও পিটিআইয়ের মধ্যে চলমান আলোচনার ভবিষ্যৎ নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল ইমরান খানের সঙ্গে পিটিআই নেতাদের সাক্ষাৎকারের পর তা কেটে গেছে। ইমরান খানের সঙ্গে দলের নেতাদের সাক্ষাৎ না হওয়ায় এই আলোচনা নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছিল। পিটিআই জানিয়েছিল ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ ছাড়া তারা দাবি দাওয়া জানাবে না। তাদের অভিযোগ ছিল আদিয়ালা কারাগারে বন্দী তাদের নেতা ইমরান খানের সঙ্গে দেখা করতে দিচ্ছে না সরকার। টানা রাজনৈতিক লড়াইয়ের পর সরকার ও পিটিআই গত ২৭ ডিসেম্বর ও ২ জানুয়ারি ২ দফা আলোচনা করেছে, কিন্তু পিটিআই এর সময় কোনো লিখিত দাবি জানায়নি। সর্বশেষ বৈঠকে পিটিআই তাদের দাবি দেওয়া লিখিতভাবে জানাবে বলে সিদ্ধান্ত হয়। ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর পরবর্তী আলোচনা হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পিটিআইয়ের পক্ষ থেকে দলটির নেতা ইমরান খান ও তার কর্মী সমর্থকদের মুক্তি দেওয়ার দাবি করা হচ্ছে। একই সঙ্গে গত ২৬ ডিসেম্বর পিটিআইয়ের বিক্ষোভের সময় যে দাঙ্গা সৃষ্টি হয়েছিল তা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন করার দাবি জানানো হচ্ছে। মিয়ানমারে জান্তার বিমান হামলায় ৪০ গ্রামবাসী নিহত। মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা সরকারের বিমান হামলায় অন্তত ৪০ ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার একজন উদ্ধার কর্মী ও জাতিগত বিরোধী গোষ্ঠী আরাকান আর্মি এএফপিকে এ তথ্য জানিয়েছে। আরাকান আর্মির মুখপাত্র খাইং থু খা বলেন, গত বুধবার দুপুরে রামুরি দ্বীপের ক্রেয়াউকলি মাউ গ্রামের সামরিক বিমান থেকে ওই বোমা হামলা হয়। এতে সেখানকার ৫ শতাধিক ঘর পুড়ে যায়। তিনি বলেন, ওই এলাকায় প্রাথমিকভাবে ৪০ জন নিহত ও ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহত ব্যক্তিরা সবাই নিরীহ বেসামরিক নাগরিক। রাখাইনের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আরাকান আর্মির সঙ্গে জান্তা হিসেবে পরিচিত দেশটির সামরিক বাহিনীর লড়াইয়ে চলে আসছে। গত বছর রাখাইনের বিস্তীর্ণ অঞ্চল দখল করে নেয় বিদ্রোহী গোষ্ঠীটি। এর মধ্যে দিয়ে রাখাইনের রাজধানী সিদ্দিকে কার্যত বিচ্ছিন্ন করে দিয়েছে তারা। পুতিনের সঙ্গে বৈঠকের আয়োজন চলছে জানিয়েছেন ট্রাম্প। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার বলেছেন, রুশ নেতা ভ্লাদিমির পুতিন তার সঙ্গে বৈঠক করতে চান। দুজনের সঙ্গে একটি বৈঠকের আয়োজন চলছে।